রমজান মোবারক। আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও দেশান্তরের বাইরে থেকে যারা আমাদের নিয়মিত ভয়ের ঘটনাগুলো শুনছেন, সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা ও ভালোবাসা রইল। স্বাগতম লিসেনার আরও একটি নতুন ঘটনায়। আসসালামু আলাইকুম সবাইকে। আজ যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি তা একেবারে স্বাভাবিক কিছু নয়। এটি কোনো গুজবও নয়, বরং আমার নিজের চোখে দেখা, নিজের অনুভূতির এক ভয়ানক অভিজ্ঞতা। ঘটনাটি শুরু হয়েছিল পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকেই। আমি নিয়মিত তারাবি নামাজ আদায় করি, সাধারণত মসজিদের প্রথম কাতারে দাঁড়ানোর চেষ্টা করি। তবে পরশুদিন হঠাৎ জ্বর ও গলা ব্যথা হওয়ায় ঠিক করলাম এবার পেছনের সারিতে দাঁড়াবো, যেন এসির ঠান্ডা কম লাগে। আমাদের মসজিদটি 3 তলা। সেদিন শরীর খারাপ থাকায় ঠিক এশার নামাজ শুরু হওয়ার 2-3 মিনিট আগে মসজিদে পৌঁছাই। গিয়ে দেখি নিচের 2 তলা সম্পূর্ণ লোক ভর্তি। বাধ্য হয়ে উঠে গেলাম 3য় তলায়। 3য় তলাটি ছিল প্রায় ফাঁকা, মাত্র 3-4 জন ছড়িয়ে ছিটিয়ে নামাজ আদায় করছিলেন। আমি প্রথম কাতারে একাই দাঁড়িয়ে নামাজ পড়ছিলাম। নামাজের প্রতি 2 রাকাত পরপর সালাম ফিরিয়ে যখনই পিছনে তাকাতাম, তখনও 3য় তলায় ওই একই 3-4 জনকেই দেখতে পেতাম। ফ্যান লাইট বন্ধের মতো হালকা হালকা আলো জ্বলছিল। নিস্তব্ধ শান্ত এক পরিবেশ। তারাবি শেষ রাকাতেও 4 জনের বেশি কাউকে দেখিনি। আমি ভিতরের নামাজ সাধারণত বাসায় পড়তে পছন্দ করি, তাই ভিতরের নামাজ পড়ার সিদ্ধান্ত বাসায় পড়বো এই সিদ্ধান্ত নিয়েছি। আমি ভিতরের নামাজ বাসায় পড়ার সিদ্ধান্ত নিয়ে জায়নামাজটি গুটিয়ে নিয়ে বের হওয়ার জন্য প্রস্তুত হলাম। 3য় তলা থেকে নামার জন্য পুরো মসজিদ ঘুরে যেতে হয়। হাঁটতে হাঁটতে একবার পেছনে তাকালাম, আর ঠিক তখনই আমার দম আটকে আসলো। মাত্র 1 মিনিট আগেও যেখানে 4 জনের বেশি কেউ ছিল না, সেখানে হঠাৎ এখন 6-7 কাতার মানুষ দাঁড়িয়ে নামাজ আদায় করছে। সবাই মাথা নিচু করে আছে, নড়াচড়া না করে দাঁড়িয়ে আছে। কিন্তু কেমন যেন এক অদ্ভুত, তাদের কোনো ছায়া নেই। হ্যাঁ, ফ্যানের আলোয় আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তাদের শরীর আছে, কিন্তু মেঝেতে কোনো ছায়া পড়ছে না। বুকের মধ্যে ধকধক ধকধক শব্দ শুনতে পাচ্ছিলাম, হাত পা জমে আসছিল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম কয়েক সেকেন্ড। সাহস করে সামনে এগোলাম না, শুধু দ্রুত পায়ে গতিতে মসজিদ থেকে বেরিয়ে আসলাম। বাসায় ফিরে এসেও বারবার মনে হতে লাগলো, তারা কারা ছিল? এতজন মানুষ হঠাৎ করে কোথা থেকে এলো? নাকি তারা শুরু থেকেই ছিল, শুধু আমি তাদের দেখতে পাইনি? বিষয়টা এমন প্রশ্ন হওয়াটা স্বাভাবিক। মাথার ভিতরে শুধু এই একই প্রশ্ন ঘুরছিল। আর যদি তারা ছিল, তাহলে নামাজের সময় কেন তাদের দেখতে পাইনি? ভয়ানক বিষয় হলো, পরের দিন সকালে মসজিদের মুয়াজ্জিনকে জিজ্ঞেস করলাম, কাল রাতে 3য় তলায় কি অনেক লোক ছিল? ওনার উত্তর শুনে আমার শরীর একেবারে ঠান্ডা হয়ে গেল। মুয়াজ্জিন বলল, 3য় তলায় ওখানে কেউ ওঠে নাই, গতকালও কেউ যায়নি। এসি বন্ধ থাকায় সব নিচেই নামাজ পড়ছিল। আমি তো পুরো নির্বাক। আমি তাহলে কাদের দেখেছিলাম? এটা কি শুধুই হ্যালুসিনেশন ছিল নাকি অন্য কিছু ছিল? আল্লাহই ভালো জানে। আপনাদের কি মতামত? তো এই ছিল ঘটনা। ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। স্বাগতম লিসেনার আরও একটি নতুন ঘটনায়। ঘটনাটি পাঠিয়েছেন নীরব ভাই। উনি যেভাবে শেয়ার করেছেন ঠিক সেভাবেই উপস্থাপন করছি। বলছেন নীরব ভাই, 2008 সালের ফেব্রুয়ারি মাস। আমার বাবা তখন রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার
সরকারি অফিসার হিসেবে কর্মরত ছিলেন। আমাদের পরিবার সরকারি অফিসার্স কোয়ার্টারে থাকতো। সে সময় আমি সপ্তম শ্রেণীর ছাত্র। বাবা গ্রামের বাড়ি যাবেন বলে ছুটি নিয়েছিলেন। আমাকেও সঙ্গে যেতে বললেন। বেশ কিছুদিন ঘুরে আবার 14ই ফেব্রুয়ারি কাপ্তায় ফিরলাম। সেদিন সন্ধ্যায় কমান্ডিং অফিসারের স্ত্রীর জন্মদিনের পার্টি ছিল। পার্টি শেষে বাসায় ফিরে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়লাম। আমার ঘরটি বড় ছিল বেশ। কোণের দিকে 2টা আলাদা বিছানা, আমি জানালার পাশে আর আমার ছোট বোন আরেক বিছানায়। গভীর রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। কেন যেন বুকের মধ্যে অজানা এক ভয়। জানালার কাছে ঠান্ডা কুয়াশা জমেছে, বাইরে নিঃশব্দ পাহাড়ি অন্ধকার। হঠাৎ অনুভব করলাম আমার পায়ের কাছে কিছু একটা দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে দৃষ্টি সরিয়ে দেখি একটা লম্বা বিকট চেহারার ছায়ামূর্তি। সারা শরীর ঘন কালো পশমে ঢাকা, যেন ভেড়ার মতো মোটা লোম, কিন্তু অস্বাভাবিক কালো। চোখ দুটো আগুনের মতো টকটকে লাল, ভয়ানক গোল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। শরীরের প্রত্যেকটি লোমকূপ সজাগ হয়ে উঠল, কিন্তু একটু নড়তে পারছিলাম না। কি করব তখন বুঝতে পারছিলাম না। আচমকা সে আমার মুখের উপর ঝুঁকে এলো। তার নিঃশ্বাস কুৎসিত দুর্গন্ধময়, যেন পোড়া মাংসের গন্ধ। আমি ভয়ানক আতঙ্কিত হয়ে দোয়া পড়তে শুরু করলাম। ঠিক তখনই তার কালো পশমে ঢাকা শক্ত হাতে আমার মুখ চেপে ধরল। শ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি দোয়া পড়তে পারছিলাম না কোনোভাবেই। শরীরের সমস্ত শক্তি দিয়ে কেবল মনের মধ্যে দোয়া পড়তে থাকলাম। ধীরে ধীরে হাতের চেপে ধরা শক্তি যেন একটু কমল। আমি ঠোঁট নাড়িয়ে দোয়া পড়তে শুরু করলাম। হঠাৎ তার গর্জনের মতো একটা বিকট শব্দ হলো। পুরো ঘর যেন কেঁপে উঠল। ঠিক তখনই ভোরের ফজরের আজান কানে এলো। সঙ্গে সঙ্গে সে বিকট ছায়া এক ঝটকায় উধাও হয়ে গেল, যেন সে কোথাওই ছিল না। পরের দিন সকালে আমার প্রচণ্ড জ্বর এলো। এতটাই দুর্বল হয়ে পড়লাম যে বিছানা থেকে উঠতে পারলাম না। গায়ে যেন আগুন জ্বলছিল। একটানা 7 দিন এই জ্বর আমাকে ধরে রাখলো। কেউ বুঝতেই পারলো না কি হয়েছিল সেদিন রাতে। কিন্তু আমি জানতাম সেই ছায়ামূর্তি শুধু আমাকেই ভয় দেখিয়ে যায়নি, কিছু একটা রেখে গেছে আমার শরীরে, আমার রক্তের ভিতরে। এখনও গভীর রাতে কখনো কখনো সেই বিকট লাল চোখ আমার ঘুমের মধ্যে ভেসে ওঠে। কখনো কখনো মনে হয় সে আবার ফিরে আসবে, তার অসমাপ্ত কাজ শেষ করতে। ঘটনাটি এখনও চলমান রয়েছে। তো এই ছিল ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। স্বাগতম লিসেনার আরও একটি নতুন ঘটনায়। ঘটনাটি পাঠিয়েছেন নাফিস ভাই। ওনার সাথে ঘটে যাওয়া ঘটনাটি যেভাবে উনি শেয়ার করেছেন ঠিক সেভাবেই উপস্থাপন করছি। ঘটনাটি ঘটেছে 2020 সালের কোভিড-19 মহামারী আতঙ্কের সময়। আমরা 14-15 জন মিলে 40 দিনের তাবলিগের জন্য গিয়েছিলাম ময়মনসিংহের এক পুরনো মসজিদে। রাতের বেলা মসজিদের দরজা খুলে দিলে হালকা শীতল বাতাস এসে গা ছমছম করত। আমাদের দলের সঙ্গে সবাই ছিলেন, সাথে এক বৃদ্ধ চাচাও ছিলেন, যিনি সবসময় মিম্বরের সামনে বসে ঘুমিয়ে পড়তেন। সেই রাতের সময় তখন প্রায় 2টা বা 3টা বাজে। হঠাৎ ঘুমের মধ্যে সবাই শুনতে পেল অজুখানায় পানি পড়ার টপ 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 করে শব্দ। মনে হচ্ছিল কেউ যেন ধীরে ধীরে উজু করছে। আমরা কয়েকজন কৌতূহল নিয়ে দেখতে গেলাম। অন্ধকারে আবছা আলোয় দেখতে পেলাম একটা দীর্ঘদেহী মানুষ সাদা জুব্বা পরে মাথা নিচু করে ধীরে পায়ে মসজিদের ভিতরে প্রবেশ করছে। মুখ ভর্তি লম্বা দাড়ি, হাতে একটি তসবিহ, আর চোখে মুখে অদ্ভুত এক শান্তি।
তিনি এসে ঠিক বৃদ্ধ চাচার পাশেই বসে নামাজ শুরু করলেন। দীর্ঘক্ষণ রুকু সিজদা করে কাঁপাকাঁপি কণ্ঠে আল্লাহর কাছে কিছু বলছিলেন। ধীরে ধীরে কান্নার শব্দ তীব্র হতে লাগলো। এতটাই করুণ আর গভীর সে কান্না যে আমাদের শরীরের লোম দাঁড়ায় গেল শুনে। আমরা কিছুক্ষণ পর ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। সকালে ফরজের পর সবাই মিলে সেই বৃদ্ধ চাচার কাছে গেলাম আর জিজ্ঞেস করলাম, দাদু, রাতে আপনি এত জোরে কাঁদছিলেন কেন? আমরা কেউ ঘুমাতে পারিনি আপনার কান্নার শব্দে। তিনি রীতিমতো অবাক হয়ে বললেন, কি বলছিস তোরা? আমি তো রাতে একবারও উঠি নাই, নামাজও পড়িনি, আর আমার তো কোনো সাদা জুব্বাও নেই। এই কথা শুনে আমরা রীতিমতো সবাই হতভম্ব। এই দৃশ্য তো আমরা ৩-৪ জন একসঙ্গে দেখেছি। ভুল হতেই পারেই না একেবারেই। কীভাবে হতে পারে সবার একসাথে ভুল? বিষয়টা নিয়ে মসজিদে হুজুরকে জিজ্ঞাসা করলাম। তিনি একটু হেসে বললেন, এই মসজিদে এটি নতুন কিছু নয়, প্রায়ই এমন ঘটনা ঘটে। এসব শুনে আমাদের দেহে যেন বিদ্যুৎ বয়ে গেল। তাহলে গত রাতে কে এসেছিল? কে পড়ছিল নামাজ? আসলেই মনের ভিতর প্রশ্ন থেকে যায়, কে? তো এই ছিল ঘটনা। ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।